বন্ধুরা, ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার তুলসী তলায় গোপনে রেখে দিন এই পুটুলিটি। এর ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। ঠিক তেমনই জন্মজন্মের দারিদ্রতা আপনার জীবন থেকে বিদায় নেবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। এর ফলে আপনাদের জীবনে থাকা অর্থকষ্ট, দারিদ্রতা সুনিশ্চিতভাবে মুছে যাবে এবং আপনি খুব দ্রুততার সঙ্গে আর্থিক উন্নতি করতে পারবেন। সঙ্গে আপনার জীবনে থাকবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে তুলসী তলায় রাতের বেলায় এমন একটি জিনিস রেখে দেওয়ার কথা বলবো, যা আপনারা ভাদ্র মাসের বৃহস্পতিবার আপনারা রেখে দিতে পারেন। আর আপনারা প্রত্যেকেই জানে যে ভাদ্র মাস হলো মা লক্ষ্মীর প্রিয় মাস, আর এর ফলে আপনারা সুনিশ্চিতভাবে অনেকখানি উপকৃত হবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর কৃপায় আমরা যেমন পরিশ্রমের সাথে সাথে অর্থ উপার্জন করতে পারি, ঠিক তেমনই সংসারে সুখ শান্তি ফেরাতে পারি। বন্ধুরা, শাস্ত্রমতে এমনটাই বলা হয়ে থাকে, যে ব্যক্তির জীবনে দারিদ্রতা ও অর্থকষ্টের ছায়া নেমে এসেছে, সেই ব্যক্তিরা তারা খুব সহজেই এই উপায়টি করলে মুক্তি পেতে পারে। তার জন্য আজ আমি আপনাদেরকে এমন একটি জিনিস, যা ভাদ্র মাসের বৃহস্পতিবার তুলসী তলায় রাতে রেখে দিতে বলবো। যে জিনিসটি আপনারা যদি তুলসী তলায় রেখে দিতে পারেন, তাহলে নিজের ও নিজের পরিবারে আর্থিক উন্নতি হবে অবধারিত। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র, মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে। চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে সবার প্রথমেই জানিয়ে দিতে চাই, মা লক্ষ্মী যদি আপনার গৃহে অধিষ্ঠান করে, তাহলে আপনি যে মাথার ঘাম পায়ে ঝরিয়ে অর্থ উপার্জন করছেন, আপনি যে ব্যবসায় মুনাফা দেখছেন, সেই মুনাফা যেমন আপনি ধরে রাখতে পারবেন, ঠিক তেমনই অর্থ সঞ্চয় করতেও সক্ষম হবেন। আর মা লক্ষ্মী যদি আপনার গৃহ ত্যাগ করে বা আপনার গৃহে যদি মা লক্ষ্মী অবস্থান না করে, তাহলে আপনি আপনার জীবনে হয়তো কোনোদিন সুখ শান্তির মুখ দেখতে পারবেন না। জীবনে হয়তো অর্থকষ্ট ও দারিদ্রতার করাল ছায়া সদা সর্বদাই আপনার মাথার উপর দিয়ে ঘোরাফেরা করবে। তাই বন্ধুরা, আজ আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাবো যে ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার এই কাজটি করতে কখনোই ভুলবেন না। এর ফলে মা লক্ষ্মী আপনার ঘরে বসবাস করবেনই করবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে মা লক্ষ্মীর আরও এক রূপ হলো এই তুলসী মাতা। এই তুলসী মাতা ও তুলসী গাছ প্রত্যেকটি বাড়িতেই আছে, কিন্তু এই তুলসী গাছ বাড়ির যেখানে সেখানে লাগালেই হয় না। শাস্ত্রমতে বলা হয় যে বাড়ির উত্তর পূর্ব দিকে অর্থাৎ ঈশান কোণে আপনি যদি তুলসী মঞ্চ বা তুলসী গাছ রেখে সেই তুলসী গাছে জল নিবেদন বলুন বা প্রদীপ জ্বালানো বলুন, এই সমস্ত কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি দারুণভাবে উপকৃত হবেনই হবেন। আর আজ আমি আপনাদেরকে যে কাজটি করার কথা বলবো, সেই কাজটি মনে বিশ্বাস ও ভক্তি শ্রদ্ধা সহকারে ও আন্তরিকতার সঙ্গে আপনাকে কিন্তু করতে হবে। তবেই কিন্তু আপনারা এই উপায় বা ক্রিয়াটি থেকে আপনারা সুফল নিশ্চিতভাবে পাবেন। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাকে কিছু সামগ্রী নিতে হবে, আর তা হলো যেমন একটি 1 টাকার কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, একটি ধাতব কয়েন আপনাকে নিতে হবে এবং একই সাথে আপনাকে নিতে হবে ছোট্ট একটি হলুদের গাঁট এবং সেই সঙ্গে নিতে হবে একটি লক্ষ্মী কড়ি। এই 3টি জিনিস সহকারে আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে। এরপর আপনাদেরকে যেটি করতে হবে, এই ভাদ্র মাসের বৃহস্পতিবার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যেভাবে মা লক্ষ্মীর পুজো আরাধনা করেন, ঠিক সেভাবেই মা লক্ষ্মীর পুজো আরাধনা করবেন
তুলসী তলায় বাড়ির চৌকাঠে, ঠাকুর তলায় ঠাকুর ঘরে একই সাথে মা লক্ষ্মীর পদচিহ্ন অতি অবশ্যই অঙ্কন করবেন। এরপর আপনার প্রধান কাজ হচ্ছে রাতে, হ্যাঁ বন্ধুরা, রাত সন্ধ্যায় যখন সন্ধ্যা দেবে, সন্ধ্যা দেওয়ার পর আপনারা আবারও মা লক্ষ্মীর পুজো আরাধনা করতে বসবেন। একই সাথে মা লক্ষ্মীর পাঁচালিও পাঠ করবেন, ঠিক, এবং মা লক্ষ্মীকে আহ্বান জানিয়ে মা লক্ষ্মীর পাঁচালিও একই সাথে পাঠ করবেন। আর বন্ধুরা, পুজো শুরু করার আগে আপনি যে 3টে জিনিস নিয়েছিলেন, অর্থাৎ একটি 1 টাকার কয়েন, হলুদের গাঁট এবং লক্ষ্মী কড়ি, এই 3টি জিনিস যে আগে থেকে নিয়েছিলেন, ওই 3টি জিনিস মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন এবং অতি অবশ্যই মা লক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র অতি অবশ্যই জপ করবেন। এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর সামনে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। আমি একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে মা লক্ষ্মীর পুজো আরাধনা হয়ে যাওয়ার পর মা লক্ষ্মীর সামনে 2টি প্রদীপ জ্বালানোর মধ্যে একটি প্রদীপ তুলে নেবেন এবং আপনারা অতি অবশ্যই মা লক্ষ্মীর চরণে যে 3টি জিনিস নিবেদন করেছিলেন, অর্থাৎ একটি লক্ষ্মী কড়ি, একটি 1 টাকার কয়েন ও হলুদের গাঁট, অর্থাৎ এই 3টি জিনিস নিয়ে আপনি সোজা আপনার বাড়ির তুলসী তলায় চলে যাবেন এবং আপনি আপনার বাড়ির তুলসী তলায় যখন আপনি তুলসী তলায় এগুলি নিবেদন করবেন, তখন অতি অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 21 বার উচ্চারণ করার সাথে সাথে এই 3টি জিনিস তুলসী তলায় নিবেদন করে তুলসী তলায় ধূপ প্রদীপ জ্বালাবেন এবং একই সাথে 3 বার শঙ্খধ্বনি দেবেন এবং একই সঙ্গে আপনার সমস্ত মনস্কামনা, মনোবাসনা মা লক্ষ্মীকে স্মরণ করে তুলসী তলার উদ্দেশ্যে জানিয়ে আপনি সেখান থেকে চলে আসবেন। তবে এক্ষেত্রে আমি আপনাদেরকে একটি বিষয় অতি অবশ্যই সতর্ক থাকতে হবে, আর তা হলো এই সন্ধ্যার পর আপনারা যখন এই উপায় বা ক্রিয়াটি করবেন, কোনোভাবে কোনো পরিস্থিতিতে তুলসী গাছে কিন্তু স্পর্শ করবেন না। কারণ বন্ধুরা, সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করা একবারে অনুচিত। বন্ধুরা, তার পরের দিন আপনার কাজ হলো তুলসী তলায় যে 3টি জিনিস নিবেদন করেছিলেন, সেই 3টি জিনিসকে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে নিয়ে পুজো আরাধনা করার পর সেই 3টি জিনিসকে আপনি একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে জয় শ্রী হরি মন্ত্রটি জপ করে তুলসী গাছের গোড়ায় লুকিয়ে রাখুন বা তুলসী গাছের তলায় পুঁতে দিন। এতে অর্থ পুরো চুম্বকের মতো আকর্ষণ করবে। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারবে। এবং আপনি যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।